এভরিওয়ান, আমি ব্লগটা আজকে রাস্তা থেকে স্টার্ট করছি। আর আমি যাচ্ছি আজকে কোথায়, অবশ্যই তোমাদের ভিডিওটা দেখতে হবে জানার জন্য যে আমি কোথায় যাচ্ছি। তো আমি তো এখন ফাইনালি যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের দোকানে, তারপরে যাব স্টেশনে ওখান থেকে, কেন ঘরের চাবিটা না দাদাভাইয়ের কাছে দিতে হবে এর জন্য। আর তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটা। এত গরম, পুরো ঘাম ছুটছে পুরো গা হাত পা দিয়ে। কি বলবো, তোমার দাদাভাই নিয়ে গেল না, বললাম স্টেশনে নিয়ে যেতে, কাজ আছে বলে নিয়ে গেল না, কারণ দোকান খুলেছে। আর মারাত্মক গরম বলবো। আমি যে ট্রেনটায় যাচ্ছিলাম সে ট্রেনটা অলরেডি ছেড়ে গেছে, ওই ট্রেনটায় গেলে ভালো হতো। আবার আছে সেই 3:20 সামথিং এরকমই, যাই না ঠিক। তো দেখি, আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন। আর খুব সম্ভব 3 নম্বর যেটা দেখছো সেই ট্রেনটাই যাবে, আর আমি ওভারব্রিজ পার করব। চলো, রোদটা একটু কমেছে, এই গাড়িটা কেবলই আসলো। আর এটা কিন্তু ছাড়বে একেবারে সেই 3:20, এখন বাজে 2:30। এখনও আধা ঘন্টা আমার ওয়েট করতে হবে ট্রেনের জন্য। তো চলো ওভারব্রিজ পার হই। এই সিঁড়িগুলো দেখে মনে হচ্ছে আমি হাজারদুয়ারির সিঁড়ি পার করছি ভাই, দেখো জাস্ট। আর এই যে অটোগুলো দেখছো, এগুলো সব কিন্তু মায়াপুরের অটো, এখান থেকে মায়াপুরে যায়। হ্যাঁ গাইস, পুরো ফাঁকা স্টেশন, দুপুরবেলা বলে পুরো ফাঁকা। জানি না লিফট চলছে কি চলছে না, যদি চলে তো ভালো। ও মাই গড, লিফট চলছে গাইস, দেখো। নাহলে জিনা হারাম হয়ে যেত, যা বলো আর তাই বলো, ঠিক আছে। কারণ এই সিঁড়ি, অতখানি সিঁড়ি উঠে হাঁপিয়ে গেছি গাইস। হয়তো মোটা মানুষের একটা প্রবলেম, বুঝতে পারলে। তো চলো, আমি জানি না শিওর যে ওই ট্রেনটা যাবে কিনা বলে, তো চেক করি। এই যে লিফট আর এই যে ট্রেন, চলো দেখি আগে ট্রেনটা কত দূর যাই, ঠিক আছে। তো এই যে ট্রেনে বসলাম, আর ট্রেনটা এখন ফাঁকা আছে কারণ ট্রেনের টাইম হয়নি, এখন বাজে 2:42। চলো নামলাম আমি নৈহাটি এখন। তো আমি একটু কল করব, দিয়ে তোমাদের বাড়ি দেখাচ্ছি। আমি যাব ওপারে, চলো। তো এখন যাব আমি ওপারে, দেখতে পাচ্ছ। আর তুমি দেখো, আমি ফোন করলাম একজনকে, ফোন করার পরে তোমাদের দেখাচ্ছি। ভাই এই ওভারব্রিজ পার হওয়াটাই কঠিন ব্যাপার একটা আমার কাছে মনে হয়। তো ওই একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এই একটা ট্রেন দাঁড়িয়ে আছে। হাঁপিয়ে গেলাম গাইস, ফুল হাঁপিয়ে গেছি। আর ট্রেনের মধ্যে এত বিচ্ছিরি গরম, মারাত্মক গরম, পুরো তুলমুল এলোমেলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর গরমে পুরো মুখটা অয়েল অয়েল অলরেডি হয়ে গেছে আমার, ঠিক আছে। তো চলো এখান থেকে রাস্তায় উঠবো। তো গাইস, আমি নেমেছি বাস থেকে। এখন নেমে আমি এখানে দাঁড়াবো, কারণ আমাকে নিতে আসবে, তারপরে যাব। এখানে রাস্তা দেখো, ফার্স্ট টাইম আমার এই রাস্তায় আসা, মানে এই লাইনটাই আমার আসা, ঠিক আছে। এই যে পুলিশ স্টেশন, তো আমি এখানেই দাঁড়াচ্ছি।
পুলিশ স্টেশনের কাছে, জানি না কখন নিতে আসবে। চলো দেখতে থাকো আর একটুখানি অপেক্ষা। সো গাইস, এই যে কত ঘন্টা পরে যার বাড়িতে এসছি, এই রাস্তায় প্রথম। এই যে দাদা, এই যে দিদি, একই কথা আরেকজন বলে পরে বলবো। ইনকাম না, আমার ইনকাম হচ্ছে না। এই যে পোকা দাদা আগেই এসছে, ঠিক আছে, আমি সবে এসছি আর বৃষ্টি নিয়ে এসছি, ঠিক আছে, সঙ্গে করে পুরো ভিজে গেছি আমরা আস্তে আস্তে। চলো পরে আবার কথা হচ্ছে, এটাই দেখানোর জন্য লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। আর একটু করতাম না, হয়েছে? পুরো ইনসাল্ট করে দিল আমাকে। চলো ঠিক আছে, চলো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কারা কারা দিদি আর দাদাকে চেনো সেটাও জানিও। আজকে বাই বাই।